আরেকটা বেইনসাফের কথা বলবো বলবো মসজিদের ইমাম সাহেবের উপরে যে বেতনটা দেওয়া হয়, আপনারা কত দেন জানি না, জানার প্রশ্নও করব না। বর্তমান যে বাজার মূল্য, চালের দাম, ডালের দাম, তেলের দাম, সরিষার দাম, মাংসের দাম, গোশের দাম, জামা কাপড়ের দাম, একটা মানুষের যদি দুটো ছেলে একটা মেয়ে থাকে, বাপ মা থাকে, মানে 6 জন 7 জন ফ্যামিলি থাকে, এই ফ্যামিলিতে একটা ইমাম সাহেব যদি শুধু মসজিদে ইমামতি করে, মিনিমাম কত টাকা হলে একটা লোকের সংসার চলে আপনাদের? 5-6 হাজার টাকা? 5-6 হাজার টাকা হলে আপনাদের মোটামুটি সংসার চলে যায়, তাই তো বাবা? হ্যাঁ বা না একটাই অন্তত বলুন। 6 হাজার টাকা চলে সংসার? ছেলে ঝুলে বউ পালাবে, বউ উল্টে তালাক দিয়ে চলে যাবে, তালাক স্বামী দেন, বউ তালাক চলে যাবে। রাগ করবেন না, সত্যটা শুনুন। এটা কোনো বক্তা হয়তো নাও বলতে পারে। আজকের যে জলসায় 2 ঘন্টা বক্তব্য 20,000, 15,000, 30,000 টাকা, 10,000 টাকা বক্তব্য দিই, সেই জলসার গ্রামের ইমাম সাহেবের 1 মাসের শেষে 10,000 টাকা কেন গ্রামবাসীরা দিচ্ছে না, কেন কমিটি দিচ্ছে না, এই প্রশ্নটা কবে আমরা করব কমিটির বলুন? রমজান মাসে শেষ হয়ে গেলে ঈদের আগে জামা কাপড় কিনি না এমন কোন লোক আছে? জামা কাপড় কিনি না আছে? প্রত্যেকে জামা কাপড় কিনি, ছেলের নামে, মেয়ের নামে, শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, শালা শালি সবার জামা কাপড় দিলাম। ইমাম সাহেবকেও দেয় অনেক জায়গায়। একটা ওই স্যান্টো গেঞ্জি, আর একটা লাক্স কোজি আন্ডারপ্যান্ট, আর একটা সাদা ইসমাইল লুঙ্গি, আর একটা মোটামুটি এরকম সাদা টুপি, আর একটা এরকম রুমাল, 1,000 টাকায় বাজেট হয়ে গেল। ইমাম সাহেব যেদিন ঈদের নামাজ পড়ে সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে বাড়ি যাবে, ইমাম সাহেবের ছেলে যেদিন কোলে এটে উঠে বলবে, আব্বা তুমি তো নতুন পোশাক ঈদের দিনে পরেছো, নতুন জামা ঈদের দিনে পরেছো, আজকের দেখো আমার চাচাতো ভাই, আমার অন্যান্য সমস্ত পাড়ার ছেলেরা সকলে জামা কিনতে পেরেছে, সকলে প্যান্ট কিনতে পেরেছে, আব্বা আমার জামা কই? এ প্রশ্ন ইমাম সাহেবের ছেলে করতে পারে কি পারে না? পারে। এই কথাটা কে বলবে? তাহলে আমরা প্রত্যেকে আনন্দ করলাম, প্রত্যেকে ড্রেস কিনলাম, ইমাম সাহেবকে শুধুমাত্র রমজান মাসের উদ্দেশ্য করে যদি 3,000 টাকা মসজিদের ফান্ড থেকে ইমাম সাহেবকে দেওয়া হয় যে হুজুর আপনি তো 12 মাস ডিউটি করেন, এটা আপনার পরিবারের জন্য জামা কাপড় কিনে দিচ্ছি, জামা কাপড় কেনার জন্য আপনার পরিবারকে দিচ্ছি, এটা দিলে মসজিদের সব শেষ হয়ে যাবে? এই ইনসাফটুকু যদি জাতি না করতে পারেন, ওই নারাই তাকবীর, আল্লাহু আকবার, উমুক জিন্দাবাদ, উমুক হুজুর জিন্দাবাদ দিয়ে আর হাদিয়া মুসাবা পকেটে ভরিয়ে দিয়ে জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দিয়ে বসে থাকুন। আমাকে পয়সা আজকে দেবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি আব্দুল্লাহ জুবায়ের কোনোদিন পয়সার জন্য বক্তব্য করি না, আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না হুজুর আপনি পয়সা নেন না, যা দেয় আলহামদুলিল্লাহ। আমি বলি না যে এত দিতে হবে, যা দেবেন আপনি বলুন খুশি করে, আলহামদুলিল্লাহ আমি মেনে নেবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ইমামকে আপনি ঠকাবেন কেন? আপনি ইমামকে বেতন কম দেবেন কেন? মিনিমাম 10,000 টাকা একটা মসজিদে দেবেন। যদি ইমামকে না দিতে পারেন তাহলে সেক্রেটারি এসে মসজিদে নামাজ পড়ান। সেক্রেটারি যদি নামাজ পড়াতে না পারেন আপনি মসজিদের পদটা ছেড়ে দিন। ক্যাশিয়ার না পারেন ছেড়ে দিন, গ্রামের ব্যক্তিদের কাছে তুলে দিন। গ্রামের মানুষটা যদি ইমামের বেতন না দিতে পারে তাহলে গ্রামের লোক এসে নামাজ পড়া। বিভিন্ন জায়গায় গেলে ইমাম সাহেবরা কাঁদে, চোখের পানি ফেলে। আর একটা বেইনসাফি করে কি জানেন? ইমাম সাহেবের হাতে টাকা দিচ্ছে জলসা কমিটি, দিয়ে বলছে হুজুর ওই বক্তার টাকাটা একটু দিয়ে দিন, নেন 10,000 টাকা দিয়ে দিন। মানে ইমাম সাহেবকে দিয়ে টাকাটা বক্তার দেওয়াচ্ছে। সারা রাত 5টা বক্তা দাওয়াত করে 70,000 টাকা বক্তাদের পিছনে তুলে দিল। যে ইমাম সাহেবটা সভাপতি হিসাবে বক্তাকে নিয়ে এসে দিয়ে এসছে, মাইক অ্যানাউন্স করেছে, ওই ইমাম সাহেবের হাতে মিনিমাম 1,000 টাকা কমিটির দেওয়ার মতো ইনসাফ, এই বিচার ছিল কি ছিল না? এটা দরকার ছিল কি ছিল না? ইমাম সারা রাত জেগে উনি সকালবেলা একটু বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেল, তার হাতে 500 টাকার নোট একটা কমিটি দিল না। এটা ইনসাফ, এটা জাস্টিস, এটা মানবতা, এটা ইসলাম, এটা ধর্ম। এটা ধর্ম কি ধর্ম নয় বাড়িতে শুয়ে শুয়ে গিয়ে ভাববেন। চলুন
আল্লাহর নবী সেদিন পরিষ্কার বলেছিলেন, ফতেমা হলে আজকের আমি নবী হাত কেটে এই আইনকে কার্যকর করতাম। বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন আরশের তলায় ছায়া পাবে। প্রথম হচ্ছে যারা ন্যায় ইনসাফ বিচার কায়েম করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ দেশের এমএলএ এমপি যারা, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যারা, দেশের মেম্বার মাতব্বর যারা, এরা যদি সবার উপরে ইনসাফ করত, সবাইকে নিয়ে যদি সামাজিকভাবে চলতো, দেশের মধ্যে অত খুনাখুনি হানাহানি এত কিছু হতো না। গরিবের উপরে কোনো রহম করে না, মাজলুমের উপরে কোনো কথা বলার কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ইনসাফের উপরে থাকার তৌফিক দান করুক। বলুন আমিন। আর প্রত্যেক জুমায় ইমাম সাহেব যখন খুতবা পড়ে দেখবেন একটা আয়াত বলে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম বলেন তাযাক্কারুন। এটা 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুর আদেশ করছেন, বিল আদলি ওয়াল ইহসান ইনসাফ করার, ন্যায় জাস্টিস ইনসাফ করার ব্যাপারে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার ছেলের উপরে ইনসাফ করবেন। মরণের আগে জমি জায়গাগুলো ছেলেদের নামে দিয়েছেন, মেয়েদেরকে ঠকিয়েছেন। বড় ছেলেটা সংসারে বেশি কাজ করেছে, তার জন্য দামি দামি জমি, ছোট ছেলেটার জমি দেন নাই। কিংবা যে ছেলেটা বাপের ভাত দিয়েছে, যে ছেলেটা বাপের ডাক্তার দেখিয়েছে, ওই ছেলেটার জন্য 2 বিঘে জমি দিয়েছে। আর যে ছেলেটা বাপের ঠিক মতো দেখেনি, তার জমি বলতে কিছু দেয় নাই, মেয়েদেরকে হজে যাওয়ার আগে খানায় দাওয়াত করেছে, হুজুর মিলাদ করে ছেলেদের জমিগুলো বুঝিয়ে দিল, আর মেয়েদেরকে জমি দিল না। এমন হজ একবার কেন 5000 বার হজ করলেও আল্লাহ কখনো তাকে ছাড় দেবে না। এখানেও ইনসাফ করতে হবে। আর জলসা কমিটি কি করে, কেন ও ইনসাফটা বলবো? যে হুজুর চাইবে তার 15, আর যে চাইবে না তার পাছায় লাথি মারো। কি ঠিক বলছি তো সাহেব? কই হ্যাঁ, যে হুজুর চাইতে পারবে তার 15, আর যে বলবে আমি চাই না তার, এবার বুঝে বাংলাটা বলে দাও, পিছনে লাথি মারো। এটা কমিটির ইনসাফ। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেক জায়গায় আপনার ইনসাফ করতে হবে। বাড়ির মেয়েরা সকালবেলা হলে বৌমাদের উপরে শাসন করে, এই বৌমা গরু বার করো, ছাগল করো, বাচ্চাকে করো, রান্না করো, বসে করো। তার একটা 16 বছরের মেয়ে, কুমড়োর মতো চেহারা, তাকে দুপুর পর্যন্ত শুইয়ে রেখে বাড়ির ছোট বউ, তার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, তার উপরে জুলুম করে, মেয়েটাকে সংসারে একটা কাজে হাত দিতে দেয় না। এটা ইনসাফ? এটা ইনসাফ? এই ইনসাফ যদি না করতে পারি, আপনার ধর্মের কোনো দাম নাই। এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, এই জুব্বা, এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না যদি ইনসাফ আমার মধ্যে না থাকে। এত দাম ইনসাফের। আল্লাহ তাই বলেছেন, ন্যায় ইনসাফকারী যারা কিয়ামতের দিন আরশের তলায় তারা ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন বেইনসাফি কারোর উপরে করবেন না, কোনোদিন বেইনসাফি কারোর উপরে করবেন না, জুলুম করবেন না। একটা মানুষ আপনার কাজ করেছে, সারাদিন কাজ করেছে, ইসলাম কি বলেছে? নবী বললেন, তোমার কাজের লোকটা তোমার বাড়িতে যখন কাজ করে, তার শরীরের যে ঘামটা বার হয়েছে, সে যে বিকাল 4টা পর্যন্ত মাঠে কাজ করলো, জন দিল, রাজমিস্ত্রি লেবারের কাজ করলো, তোমার বাড়িতে হাড় খাটানো পরিশ্রম করলো, আমার নবী বলেন তার শরীর থেকে ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা তুমি বুঝিয়ে দাও। তুমি যদি ইমানদার হও, লোক তোমার কাছে টাকার জন্য ফোন করবে কেন? লোক ধার নিয়েছে, তুমি টাকাটা দিয়ে দেবে, তাগাদা করবে কেন? ইমানদার ব্যক্তির পিছনে পাওনাদার কখনো ঘোরে না, বরং পাওনাদার কোথায় আছে ইমানদার ব্যক্তিটার টাকাটা বুঝিয়ে দেয়। কাজ করেছে জরির কাজ, কাজ করেছে সেলাইয়ের কাজ, কাস্টমার ফোন করছে ভাই টাকা, বলে শরীর খারাপ, এসে দেখছে তাস খেলছে। কি চিটিং বাস?
তুই কাজ করেছে ভাই, তুই তো লাভ করেছিস, টাকাটা ফেরত দে। সে তো গরিব মানুষ 2000 টাকা পায়, 2000 টাকা পায়, ফোন তোলে না। ফোন এসছে বাড়িতে, বলছে দাদা কই গো, দাদা খুব শরীর খারাপ, দেখছে তাস খেলছে রাস্তায়। এটা বেইনসাফ। এরকম বেইনসাফ সম্পর্কে বললে প্রচুর বলা যায়। খালি এতটুকু মনে রাখবেন, কোনো ব্যক্তির উপরে যেন আমরা জুলুম না করি। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনসাফের বিপরীত হচ্ছে কার উপরে জুলুম করা। সামান্য কোনো ব্যক্তির উপরে জুলুম করলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। আল্লাহ ইনসাফ করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর যে ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে, আমার নবী বলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক আরশের তলায় কিয়ামতের দিন ছায়া পাবে যে যুবক তার জওয়ানি বয়সটা আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানি বয়সে 70 বয়সের লোক এমনি তো তাহাজ্জুদ পড়বে, 60 বছরের বয়সের লোক এমনি সে তো ইতিকাফে থাকবে, 60 বছরের বয়সের লোক এমনি সে তো রাতে উঠে ঘুম হয় না বলে তাহাজ্জুদ পড়বে। কিন্তু একটা যুবক ছেলে রাত যখন গভীর হলো, বিবিটাকে বিছানায় ঘুমিয়ে রেখে সারা বছর গুনাহ করেছে, মদ খেয়েছে, জেনা করেছে, চুরি করেছে, রমজান মাস যখন শুরু হলো তারাবিটা আদায় করে শুয়ে পড়েছে, রাত্রেবেলা রাত 12টা 12:30টায় জেগে উঠেছে, ওযুটা করে আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছে নামাজে। যুবক বয়সের ইবাদতটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হলো, কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 9, 10, 11 নম্বর লাইনের 68, 69 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, আমার ইমানদার ব্যক্তি যারা, আমার খাঁটি মুমিন ব্যক্তি যারা, তারা রাতের ইবাদতকে, নামাজকে, রাতের আমলকে, রাতের টাইমটাকে সিজদা দিয়ে দিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে রাত তারা অতিবাহিত করবে। এমনি তো বৃদ্ধ লোক রাত্রেবেলা তাহাজ্জুদ পড়বে, কিন্তু আসল আরশের তলায় তারাই ছায়া পাবে 18 বছর বয়স যখন ছিল, 20 বছর বয়স যখন ছিল, 25 বছর বয়স যখন ছিল, সবে মাত্র বিয়ে করেছে, কিংবা এক ছেলের বাপ, 2 ছেলের বাপ, বিবি রাত্রেবেলা টাটকা বিবি, জওয়ান বিবি, সুন্দরী যুবতী বিবি, রাত যখন 1টা বাজে বিবি পাশে শুয়ে আছে, এই চাঁদের মতো চেহারা বিবিকে ফেলে রেখে ওযুটা করে নামাজের পাটিটা পেতে কেঁদে বলছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে তুমি নিরাপত্তা দান করো, কঠিন আযাব থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। নিশ্চয়ই জাহান্নাম কঠিন একটা জায়গা, নিকৃষ্ট একটা জায়গা। আর রাতের বেলা যে যুবকটা, রাতের বেলা যে জওয়ানটা তাহাজ্জুদের নামাজে উঠবে, মুসলমানেরা সামনে রমজান শরীফের মাস আসছে, সারা দিন রোজা রেখে সন্ধ্যার পরে ইফতার করে রাত 12টা থেকে 1টা পর্যন্ত ঘুমিয়ে সাহারির টাইমের আগে অন্তত 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে জান্নাতের আশায় যদি কেউ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে নিয়ে তাকে ওই আরশের তলায় সেদিন ছায়া দেবে। বললে হুজুর রাত্রেবেলা উঠতে হবে, বিছানাটা ছাড়তে হবে, এটা আবার কোথায় আল্লাহ বলেছে বলো? কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন
কুররাতা আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। রাত যখন গভীর হবে, বিছানা থেকে নিজের পিঠটা, নিজের চেহারাটা, নিজের শরীরটা যারা আলাদা করে নেবে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য যারা আল্লাহর কাছে কাঁদবে, দোয়া চাইবে, আর তাদের যে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, টাকা সম্পদ থেকে দিনের বেলা রাতের বেলা ওয়াকাতরে দান করবে যারা, আমার আল্লাহ বলছে ফালা তাআলামু নাফসুম মা উকুফিয়া লাহুম মিন কুররাতা আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তার জন্য এমন জান্নাত রেখেছি, জান্নাতের এত সুন্দর মনোরম পরিবেশ রেখেছি, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতও দেখতে পাবে না। আমরা বললে ওই সকাল থেকে ইফতার পর্যন্ত যেটা খাই নাই, কাজা আদায় করছি। জোড়া আর কুকুরের পাছার গন্ধ চাইতে আরো খারাপ, শুয়ে দেখবেন। আমি বলছি যারা গাঁজা খায়, মদ খায়, বেনামাজি, সুদখোর, সমাজবিরোধী, ওরা বিড়ি খাক, গাঁজা খাক, ওই এমনি তো খাবে, ওদের কথা আমি ছেড়ে দিলাম। কিন্তু আমি মুসলমান, রসুলের উপরে দরুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর জিকির করি, আমি তাজকিয়াতুন নাফস, নাফসের তাজকিয়া করি, আমি বিভিন্ন রকমের ইবাদত করি, তাহলে আমার মুখে আগুনটা আসবে কেন? আচ্ছা, ওই হচ্ছে ওষুধটা দিয়েছে, ঠান্ডা হলে গরম করবে, আসল গরম কবরে হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শরিয়াতে গীবত করা হারাম। আমার নবী বলল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে বড় অপরাধ। কেউ যদি জিনা করে, কেউ যদি অবৈধ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, সে যদি তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আমার আল্লাহ তার অপরাধটা ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন। ইচ্ছা করলে ক্ষমা। আবার যদি মনে করে শাস্তি দেব, আল্লাহ শাস্তি দিতে পারে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে তিনি কাউকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে তিনি ক্ষমাও করে দিতে পারেন। আবার আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের পাপ, শিরক একটা সমস্ত বড় অপরাধ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে সেজদা করা, আল্লাহ ছাড়া কোনো কবর, কোনো মাজারের দিকে কিছু মান্যত করা, আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করা, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া, কারোর মধ্যে ক্ষমতা আছে, তিনি উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, এইগুলো মনে করার নাম হচ্ছে শিরক। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তিনি শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ কি ঈদের দিনে বলবেন বলে ঠিক করে রেখেছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা পাপ শুধু ক্ষমা হয় না,
সেই পাপটার নাম কি? শিরকের পাপ। কোনো মাজারে জিয়ারত করলে সওয়াব হবে, কিন্তু সেজদা দেওয়া যাবে না। মাজারে জিয়ারত করলে সওয়াব আছে, গুনাহ মাফ হবে, কিন্তু মাজারের উপরে গিয়ে চুমু খেলে, সেখানে চাদর চড়িয়ে দিলে, সেখানে সাহায্য চাইলে, মাজারকে আল্লাহ সাহায্য করতে পারেন, কবরে যিনি আছেন তিনি আমারও ভাগ্য পাল্টে দিতে পারে, আল্লাহর ক্ষমতাটা পৃথিবীর অন্য কারোর মধ্যে আছে, এইটা মনে করার নাম শিরক। এছাড়া আল্লাহ যে কোনো পাপ তিনি ক্ষমা করতে পারেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যে গীবত করেছেন না, চায়ের দোকানে বসে, বিড়ি খেতে খেতে, আড্ডায় বসে, মসজিদে এসে, যে কোনো জায়গায় বসে বসে যে একজন ভাইয়ের পিছনে আপনি সমালোচনা করেছেন, এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না যতক্ষণ যার বিরুদ্ধে আপনি গীবত করেছেন সেই যদি না ক্ষমা করে, সে যদি না ক্ষমা করে। আচ্ছা, আমরা যাদের পিছনে গীবত করেছি বা যাদের দোষ নিয়ে টানাটানি করি, তার কাছে কোনোদিন গিয়ে বলেছি, ও ভাই তোমার একটা বড় কথা বলেছিলাম, তোমার বিরুদ্ধে একটা খুব মিথ্যা কথা বলেছিলাম, বা তোমার একটা দোষ নিয়ে আমি খুব হাসাহাসি করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা কোনোদিন কার হাত ধরে বলেছি? হ্যাঁ, তার সঙ্গে কথা হয় না, বরং 3-4 জন মিলে গীবতের অনুষ্ঠান চালু হয়ে গেছে। হঠাৎ আসছে, ওই বস বস বস, চাকাবে চাকাবে, বস বস। সে মনে করছে এত ভালোবাসছে কেন, এ তো ভাড়া ভাইয়ের মতো দিল আপন করে নিচ্ছে, তার মানে ওর একটু আগে ওর বাঁশটা দিচ্ছিল খুব ভালো করে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে সমালোচনা, গীবত, পরনিন্দা, এই পাপটা যার করেছি, যার বিরুদ্ধে আমি উস্কানি দিয়েছি, তার হাত ধরে পায়ে ধরে যতক্ষণ না ক্ষমা চাইব, এইটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। তাহলে এই পাপটার কত মারাত্মক। আর এই পাপের সঙ্গে হাজি, গাজী, মুফতি, পীর, ফকির, আমির, ইমাম, মুক্তাদি, মুয়াজ্জিন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বক্তা, তক্তা সবাই জড়িত আছে কম বেশি। মানে এক জায়গায় বসলেই আমরা গীবত শুরু করে দেব। আমি বলেছি গীবত করা শরিয়াতে হারাম, কিন্তু এমন কিছু জায়গা আছে, এমন কিছু অবস্থা আছে যেখানে গীবত করা জায়েজ। আচ্ছা, আপনারা বাইক দেখেননি? এই সবাই এই জীবনে প্রথম বাইক দেখছেন নাকি? তাহলে আমি তো একটা আলোচনা করছি, এদিকে খেয়াল করুন, আলোচনা অন্যদিকে মাইন্ডটা যেন ডাইভার্ট করবেন না। কোন কোন জায়গায় শরিয়াতে গীবত করা যায় একটু শুনে নেন। একটা লোকের বাড়ি পাতিখালি, পাতিখালি চেনেন না? তালদি পাতিখালি। এখন ও এই পাড়ার জয়নালের মেয়ে দেখাশোনা এসছে। জয়নালের মেয়ে এসে মসজিদে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কোথায় বাড়ি ভাই তোমার? পাতিখালি। তো বললে, জয়নাল বলে লোকটা চেনো? বলে হ্যাঁ হ্যাঁ চিনি, ওই লোকটা টাক আছে তো মাথায় আর কালো মতো, হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি। তো বলছে ওর মেয়ে আছে একটা, খুব ভালো মেয়ে, নাকি উচ্চ মাধ্যমিক দিয়েছে, নামাজ কালাম পড়ে। কি বললে? নামাজ কালাম পড়ে? কোন মেয়েটা? বলে রুকসানা। বলে ও আচ্ছা, ও তো একটাই মেয়ে, রুকসানা। বলে তুমি কে? না, আমার একটা বড় ছেলে একটা ওই বেসরকারি কোম্পানি চাকরি করে, তা শুনেছি এই ভলে মোল্লাপাড়ায় খুব একটা ভালো মেয়ে আছে, জয়নালের মেয়ে রুকসানা, উচ্চ মাধ্যমিক দিয়েছে, দেখতে সুন্দর, ভালো, মোটামুটি খুব পরেশগার, আল্লাহওয়ালা, ওই এসছি। বলে তুমি খাওয়া দাওয়া করেছো, চাটা খেয়েছো এসে? বললে হ্যাঁ সবে টিফিন করেছি, জোহরের নামাজ পড়ে কি একটু খাওয়া হবে। বলে বাইক টাইক আছে? বললে হ্যাঁ। বললে সোজা বাড়ি চলে যাও। কেন ভাই এরকম কথা বলছো? বললে তোমার ছেলেটাকে যদি বাঁচাতে চাও, তোমার ফ্যামিলির মধ্যে যদি ফ্যামিলিটা যদি পচা শামুকে যদি পা না কাটতে চাও, যে দিক থেকে এসছো, কোন দিক থেকে এসছো? বললে এই সেলিমের মোড় দিয়ে, ওই দিকে চলে যাও। বললে ভাই কি হয়েছে বলো? 3-4 লোক এসছি, তারা সব বসে আছে, আমি নামাজ পড়তে চলে যাবো? বলে ওই মেয়েটার চরিত্র খুব খারাপ। বলে তুমি সত্যি বলছো? মসজিদে বসে বলছি। আরো 5 জনে জিজ্ঞেস করে দেখো। বলে কি চরিত্র খারাপ? এর আগে 4টে ছেলেকে ওই মেয়েটা নষ্ট করেছে, ছেলেদেরকে মেয়েটা নষ্ট করেছে, পালিয়েছিল একবার। তাই নাকি? কেউ বলেনি তো, এইসব খবর আমি কোত্থেকে পাবো? ওই যে মেয়েটার বিরুদ্ধে গীবত করলো, এই গীবত করে ছেলের বাপের, ছেলের পরিবারের খারাপ রাস্তা থেকে তাদের সংসারটা যাতে নষ্ট না হয় বাঁচিয়ে দিল, এই গীবতের সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে একটু বলুন।
ইয়েস, এটা বলা ওর জন্য ওয়াজিব ছিল, বাধ্যতামূলক ছিল। এই ক্ষেত্রে গীবত করা শরিয়াতে জায়েজ। বলে যদি দলিল দেন, দলিল ছাড়া মাল বিক্রি হয়? আরে হ্যাঁ না বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা তার বিয়ের ব্যাপারে নবীর কাছে প্রস্তাব রাখলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন ব্যক্তির ব্যাপারে বলল। মহিলা বললেন, আল্লাহর নবী, দুজন পুরুষ আমার কাছে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। আমার নবী দুজন ব্যক্তির নাম জিজ্ঞেস করলেন। একজন হলো আবু সুফিয়ান, আর একজন ব্যক্তির নাম হলো উমাইয়া। ইয়েজিদের বাপের নাম, ইয়েজিদের বাপের নামটা কি যেন ভুলে গেলাম, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, বিখ্যাত সাহাবা ছিলেন। বলছে আল্লাহর নবী, আমিরে মুয়াবিয়া তিনি প্রস্তাব দিয়েছেন আর আবু সুফিয়ান প্রস্তাব দিয়েছে, দুজনে। নবী সাল্লাম বললেন, দুজনের প্রস্তাবটাকে রিজেক্ট করে দাও। একজন তো হাত থেকে কখনো লাঠি নামায় না, আবু সুফিয়ান কথা বললেন। আর এই যে ওই আমিরে মুয়াবিয়া, তিনি অত্যন্ত কৃপণ মানুষ, অত্যন্ত মানে খরচ করে, তবে খুব হিসাব করে খরচ করে, একটা পয়সা উল্টোপাল্টা খরচ করে না। নবী দুজনকে রিজেক্ট করে দিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আল্লাহর নবী ওই মেয়েটার প্রস্তাবটাকে রিজেক্ট করলেন কেন? কেন নবী তাদের দুজনের বিরুদ্ধে কথা বললেন? যেহেতু এই মহিলাটার জন্য তাদের চরিত্র সম্পর্কে জানা জরুরি ছিল। কি বলছি বুঝতে পারছেন না? পাড়ায় একটা লোক গরুর গোশ বিক্রি করে, আবার ওই ছোট ছোট গরু কেটে ছানা ছানা বাচ্চাগুলো ওগুলো গরুর নামে চালিয়ে দেয়। হড়হড়ে গোশ আছে না, কথা বলে ভালো স্পেশাল গোশ 300 টাকা, আবার বাছুর কেটে বিক্রি করে, বলছে এটাও 300 টাকা। মাল খেয়ে দেখো কেমন। আপনি যদি বলেন যে এই গোশ ব্যাপারীর কাছ থেকে কেউ গোশ কিনবে না, এই গোশের মধ্যে বাচ্চা গরু জবাই করে লোকের খাওয়ায়, এই ক্ষেত্রে শরিয়াতে গীবত হবে না, বরং সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক দেশের কোন শাসক, এই কথাগুলো শুনুন, দেশের কোন শাসক, কোন নেতা, কোন নেত্রী, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন এমপি, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, তিনি যদি কোনো ভুল করে, কোন সমাজের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো জুলুম করে, এই জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা, গীবত করা, তার বিরুদ্ধে মানুষকে বলে সাবধান করে দেওয়া জায়েজ। নাম্বার 4, কোন আলেম যদি কোনো ভুল বক্তব্য করে, কোন আলেম যদি শরিয়াতের বরখেলাপ কোনো বক্তব্য পেশ করে, অনেকে বলে হুজুর তোমরা হুজুরের বাড়ি গিয়ে বলতে পারো না, তো হুজুর জলসায় এসে বলছে, এটা তো জলসায় বলতে হবে। হুজুর মোবাইলে বক্তব্য করছে, প্রতিবাদ মোবাইলে করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? কোন আলেম যদি কোনো মিস ইনফরমেশন শেয়ার করে, শরিয়াতের ব্যাপারে কোনো ভুল তথ্য দেয়, ওই আলেমের ব্যাপারে জনগণকে বলে যে তিনি শরিয়াতের এই বিষয়টা ভুল বলেছেন, এইটা বলা শরিয়াতে জায়েজ। তবে কোনো আলেমের ভুল ধরতে গিয়ে সেই আলেমের বিরুদ্ধে গালাগালি, তার কোনো কথা শোনা যাবে না, তার কথা শোনা হারাম, তার বক্তব্য শোনা যাবে না, সে আসলে আমরা জলসা করব না, এটার নাম হচ্ছে হিংসা। কথা বুঝতে পারছেন কি বললাম? ধরুন আমি একটা ভুল কথা বলেছি, আমাদের মুফতি শামসুদ্দিন সাহেব আমার পরে হুজুর এসে বললেন যে আব্দুল্লাহ জুবাইর এই বক্তব্যটা ভুল করে গেছে। এটা বলা মানে উনি আমার শত্রু না, উনি এটা আমাকে বললেন মানে আমি যে ভুল কথা সমাজে বলেছি, জনগণকে এটা সাবধান করে দিলেন যে আল্লাহ পাক এটা বলেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর বক্তা যেটা বলেছেন সেটা কোরআন সুন্নাহর খেলাফ, সুতরাং আপনারা এটা করবেন না। এটা বলা গীবত হবে না, বরং উল্টে সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা ভুল করেছে সেইটা বলতে হবে। একটা বক্তা ভুল করতে পারে, কোনো মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ইজতিহাদ করতে গিয়ে ভুল করতে পারে, তা বলে সেই মুফতি সাহেবের বক্তব্য শোনা যাবে না, সেই মাওলানা সাহেবের দাওয়াত করা যাবে না, উমুক মাওলানা সাহেব স্টেজে আসলে আমি যাব না, এইটা হিংসার পর্যায়ে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? আর এই কাজটা সবচাইতে বেশি করছি এখন আমরা, এক শ্রেণীর হুজুরেরা। সাধারণ মানুষ আর মাথা তুলে কোথায় যাবে? যাবে কোথায়? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি, হাত এখানে বাঁধবো এখানে বাঁধবো, এই নিয়ে মারামারি কিছুদিন চললো। ওদিকে ফিলিস্তিন শেষ, শুনছেন আপনারা? আমিন জোরে হবে না আস্তে হবে, এই নিয়ে বড় বড় গাড়ি নিয়ে, কিতাব নিয়ে
বহাস চলছে, মুনাজারা চলছে, তার আগে ওয়াকফ বিল পাস হয়ে গেল। সামনে রোজা আসছে, কিছু ফিতনাবাজ বক্তা ওরা জনগণের কাছে ভাইরাল হওয়ার জন্য বলবে 8 রাকাত তারাবি নয় 20 রাকাত তারাবি, আবার কেউ বলবে 20 রাকাত তারাবি নয় 8 রাকাত তারাবি। এই তারাবির সংখ্যা নিয়ে ঝামেলা মসজিদে বা শুরু হবে না? হবে না? জোরে বলুন। হয়তো ভালো এলাকায় হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় হয়। তাহলে আমরা শুধু এই সব কাজ কি করেই যাব, আর আমাদের সমাজে কোনো কাজ নাই? চলুন আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমে শুনিয়েছিলাম যে কোনো আমল, যে কোনো ইবাদত কবুলের জন্য 2টি শর্ত। কটা? এক, কাজটা হতে হবে আল্লাহর খুশির জন্য। 2 নম্বর হলো কাজটা হতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। সুবহানাল্লাহ বলেন। যে কোনো আমল কবুলের জন্য আপনি কুরবানি করবেন কার খুশির জন্যে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন বলো, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড্রেস করছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো তোমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মউত সবটুকু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যখন কুরবানি করব, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি যাকাত দেব, দান করব, সদকা করব, আমি বাড়িতে মিলাদ দেব, কোরআন শরীফ পড়ব, আমি মাথায় টুপি দেব, মুখে দাড়ি রাখব, আমি ভালো একটা আমল করব। এই কাজটা সর্বপ্রথম আল্লাহর খুশির জন্য হতে হবে। কার খুশি? জোরে বলেন। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা উল্টালে যে হাদিস দিয়ে ইমাম বুখারী পবিত্র বুখারী শরীফটা যিনি শুরু করেছেন, হাদিসের প্রথম অংশ হলো এটাই, ইন্নামাল আমালু বিন্নিয়া। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল নিয়তের উপরে ইচ্ছার উপরে আল্লাহ পাক ফয়সালা করে। একটা লোক জুমার দিনে মসজিদে নামাজ পড়তে আসছে, রব্বানা আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়ব। ওই লোকটা মসজিদে এসে প্রথমে প্রবেশ করে, মসজিদে আসার আগে মসজিদের কলে কিংবা গোসলখানায় কিংবা মসজিদের সামনে একটু ওযু করে নিল। ওযু করার পরে লোকটা 2 রাকাত নামাজ পড়ল। ওই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। এই ওযুর নামাজ পড়ে নিল। এবার লোকটা যখন মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ল। ওই নামাজের নাম হলো দাখলুল মসজিদ। যখন মসজিদে প্রবেশ করবে তখনই নামাজ পড়তে হবে। বললে হুজুর দলিল কোথায় পাওয়া যাবে? নবী বললেন, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাআতাইন। নবী বললেন, যখন তোমরা মসজিদের মধ্যে ঢুকবে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ তুমি 2 রাকাত নামাজ না পড়বে। তাহলে আমি যখন মসজিদে প্রবেশ করব, আমার নিয়ত থাকবে আল্লাহর খুশির জন্য মসজিদে যাচ্ছি, ওযুর জন্য 2 রাকাত, আর মসজিদে প্রবেশের জন্য হলো 2 রাকাত। এবার আমি 4 রাকাত সুন্নাত পড়ে নিলাম। ইমাম সাহেবের কাছে বসে বসে জুমার দিন খুতবা শুনবো, কারণ ইমাম যখন খুতবা বলে মুক্তাদির জন্য খুতবা শোনা হলো ওয়াজিব। এই সামনে রমজান শরীফের মাস আসছে, দেখবেন মুসাল্লিরা মসজিদে জুমার দিনে লাইন দিয়ে বসে থাকবে, আর ইমাম যখন খুতবা শুরু হবে কিছু পাকা পাকা মুসাল্লি পিছনে খুতবার সময় তখন গল্প করে। তা দেখেছেন না দেখেন নাই? সামনে খুতবা হচ্ছে, পিছনে 2 জন মুসাল্লি বলছে, ভাই রোজার 4টা দেখেছিস, 12টা নাম সবে ইফতারের হয়েছে, এখনো আরো 18টা নাম বাকি আছে, আজকের কার ইফতার রে? কার ইফতার আজকের? বলেছে আবু বকর মোল্লা। বলে আজকের ভালো মাল হবে জানিস, তাড়াতাড়ি চলে আসবি। এটা কখন বলছে? এই আলোচনা হয় না? হয় না? খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা শোনা ওয়াজিব, আর ওয়াজিব তরককারী একজন পাপী হয়ে যাবে। খুতবা বাদ দিয়ে
জুমার দিনে তিনি বলছে আবু বকর মোল্লা তো গত বছর বিরিয়ানি দিয়েছিল বুঝলি, এবছর মনে হচ্ছে আরো ভালো কিছু দেবে। তাহলে চিন্তা করুন কি করছে। আমার নিয়ত থাকবে আমি যে নামাজ পড়তে আসছি এই নামাজটুকু কার জন্য হবে? আল্লাহর জন্য। বলুন ইনশাআল্লাহ। এই যে জলসাটা শুনতে এসছি, সত্যি করে বলুন, ভেবে বলুন, এই নিয়ত করে বাড়িতে এসেছেন তো যে আমি জলসা শুনতে যাচ্ছি, আলেম উলামারা কুরআন এবং হাদিস দিয়ে যে কথাগুলো বলবে, কুরআন হাদিস দিয়ে কথাগুলো আমি শুনবো, শোনার পরে যদি আমার মধ্যে কোনো ভুল থাকে ওই ভুলটা আমি ইসলাহ করে নেব, সংশোধন করে আমার জীবনটা আমি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী চালাবো। এই নিয়ত করে এসেছেন তো? ইনশাআল্লাহ বলতে পারলেন না? আর যদি মনে করে যে সুর শুনতে যাব, উমুক হুজুর আসবে, একটু ভালো হাসাবে, ওটা একটু শুনে আসি, একটু এনজয় করতে যাব, তাহলে আপনার আমল গেল। আমি আব্দুল্লাহ জুবায়ের যদি এই নিয়েতে আসি যে ভলে আর জলসা মানে ওখানকার লোক তো খুব আল্লাহওয়ালা, ভালো করে যদি ঝেড়ে 2 ঘন্টা টান দিয়ে বক্তব্য করতে পারি, আশেপাশে মোটামুটি মরাপিয়া এইসব এলাকাগুলো আরও গোটা 5 জলসা এবছর না হোক সামনে বছর কমিটি দাওয়াত হবে। আর টাকাটা যা দেবে নেমে একটু গুনে দেখে নেব, যদি 1000 টাকা কম দেয় বদদোয়া করতে করতে ভলে আর সারা জীবন আর যাব না। তাহলে আমি যে নিয়তটা করে এসেছি এই নিয়তে আসলে আমার সওয়াব হবে? কে কত বড় পীর সাহেব আর হুজুর সাহেব নামার পরে 1000 টাকা কম দেবেন? আমার আজকে দিয়ে দেন, অসুবিধা নেই, কম দিলেও সমস্যা নেই। এটা বললে আর পয়সা দেবে কেউ? কি বুঝলেন? খালি 1000 টাকা কম দিয়ে বক্তার মুখে মুসাফা করে বলবেন হুজুর বড্ড গরিব এলাকা তো একটু এক কম আছে। এইবার স্টেজের চরিত্র আর নিচে নামার চরিত্রটা দেখবেন পুরো 180 ডিগ্রি পাল্টে গেছে। বলে হুজুর আপনি সব টাকা পাকা নিয়ে কেন বলছেন বলুন তো, কি 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 লাভ আছে আপনার? আপনি কি কোটিপতি লোক? এই উচ্চজন একটা বক্তা আছে, আমার বন্ধু, নাম বলবো না, সেদিন ফোন করে বলছে, বলে ও কোটিপতি। কোটিপতি মানে কি বলছেন? কোথায় কোটিপতি? মনে রাখবেন এই বাংলার জমিনে ইসলামের কাজ, কোরআনের কাজ, জলসার কাজ, ইসলাম প্রচার যারা করেছিলেন তারা হাক্কানি আলেম, হাক্কানি ওলিরা, ওলামারা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দ্রুত ইসলাম প্রচারের পিছনে সবচাইতে বেশি কাজ হয়েছিল, তাদের দিলের মধ্যে খুলুসিয়াত ছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কথা বলেছিলেন। যারা ওলিরা আসতেন, পীরেরা আসতেন, ওলামারা আসতেন, তাদের উদ্দেশ্য ছিল মানুষের কাছে কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, নবীর জীবনী থেকে, জাহান্নামের কথা, জান্নাতের কথা এগুলো বলবো। মানুষ শুনবে, মানুষ পাল্টাবে, মানুষ হেদায়েত হবে, মানুষ মসজিদ মুখী হবে, মানুষ মুখে দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম ছাড়বে। আর এই আমার কথা শুনে যদি মানুষ পরিবর্তন হয়, আমি টাকা পাই আর না পাই, আমি দাওয়াত পাই আর না পাই, আমি খাবার পাই বা না পাই, আমি সম্মান পাই বা না পাই, আমার কবরের জিন্দেগিটা আমি শুয়ে শুয়ে কবরে শান্তিতে থাকবো। আর কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, এই আব্দুল্লাহ জুবায়ের, এই অমুক মুফতি সাহেব বক্তা, তোমার কথা শুনে ওই ভলে আর একটা মানুষ জেনা ছেড়ে দিয়েছিল, একজন মদ ছেড়ে দিয়েছিল, একজন বাপ মাকে খেদমত করার নিয়ত করেছিল, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করেছিল, যা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, এটাই যদি বলে এটাই আমাদের জন্য যথেষ্ট। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলার তৌফিক দিন। বেশি জলসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কথা অল্প শুনুন, কিন্তু সেগুলো দিলের মধ্যে বসিয়ে নিন। কথা অল্প শুনুন, কিন্তু ওটা আমার জীবনে আমল হবে কিনা ওটা বসে বসে ভাবুন। আর তা নাহলে যদি বলেন মাতাল সুর দেন, মাতালের মতো আমার নবী জান, 3-4টে মাইকে তার কেটে দেবো, 3-4টে মাইকে তার ছিঁড়ে যাবে। ফল ফল কি হবে? 0। এতক্ষণ কি শিখলাম? যে কোনো আমল, যে কোনো ইবাদত কবুলের জন্য 2টো শর্ত, খালি এই 2টো মনে রাখুন। 1 নাম্বার, কাজটা হতে হবে আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ।
আমি যখন দান করব আল্লাহর খুশির জন্য দান করব, কাজের তরিকাটা হবে বিশ্ব নবীর তরিকা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আমার নবী বলেন, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া আর অন্য কোন ছায়া থাকবে না, অন্য কোন ছায়া পাওয়া যাবে না, অন্য কোন কিছু ছায়া পাওয়া যাবে না, কোন ছাদের আশ্রয় মিলবে না, কোন শেড পাওয়া যাবে না, কোন ত্রিপল, কোন রকমের ছাউনি, কোন প্যান্ডেল থাকবে না। এই মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করবেন। কয় শ্রেণীর বললাম? টুক করে বলে দিই কে কে পাবে, বলবো ইনশাল্লাহ? আচ্ছা, একটু মনে রাখার চেষ্টা করবো তো ভাই। হ্যাঁ, 1 নম্বর হলো আমার নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, যিনি ইনসাফ অনুযায়ী ফয়সালা করেন, যিনি ন্যায় ভিত্তিক বিচারের রায় দেন। ওই বিচারের রায়টা, ওই ইনসাফটা যদি নিজের ছেলের বিরুদ্ধে যায়, নিজের ভাইয়ের বিরুদ্ধে যায়, নিজের পার্টির লোকের বিরুদ্ধে যায়, নিজের বৌমার বিরুদ্ধে যায়, নিজের গ্রামের বিরুদ্ধেও যদি যায়, যেটা ইনসাফ, যেটা ন্যায়, এই ন্যায় অনুযায়ী ফয়সালা করে যারা, ন্যায় শাসনকর্তা যারা, ন্যায়ভাবে ফয়সালা করে যারা, ওরা কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহ বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, চোরের তোমরা হাত কেটে ফেলো। একজন চোর যখন ধরা পড়ে, নারী চোর হোক আর পুরুষ চোর হোক, যে হাতে চুরি করেছে ওই হাতটা তোমরা কেটে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা ছিল, অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত দামি মহিলা, অত্যন্ত খুব হাইলি এডুকেটেড মহিলা। মহিলার স্ট্যাটাসটা অনেক বেশি উঁচু ছিল, খুব দামি পরিবারের মহিলা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন সাহাবা বললেন যে, নবীর কাছে বলা হোক এই মহিলার যেন হাতটা কাটা না হয়। নবীর কাছে কে বলবে? নবীর কাছে পাঠানোর জন্য নবীর পালক পুত্র যায়েদ ইবনে উসামা, এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সাহাবারা পরামর্শ করলো। আমার নবী উসামাকে খুব বেশি ভালোবাসে, উসামাকে দিয়ে নবীর কাছে বলা হোক, কি বলা হোক, যেন বিশ্ব নবী এই মহিলার হাতটা যেন না কাটে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীর কাছে বললেন, আল্লাহর নবী, আপনি অন্যান্য যে কোনো ব্যক্তিকে, আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাতটা কেটে ফেলো। কিন্তু আল্লাহর নবী, আমি আপনার অত্যন্ত ভালোবাসার সাহাবা, আমি উসামা, সাহাবারা আমাকে পাঠিয়েছে, আপনার দরবারে পাঠিয়েছে, মদিনার এই মহিলার যেন হাতটা না কাটা হয়, কারণ এর সম্মানটা অনেক বেশি। আমার নবী রেগে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলে তার চেহারা মুবারক লাল হয়ে যেত, তিনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামার দিক থেকে মুখটা, চেহারাটা ঘুরিয়ে নিয়ে বললেন, উসামা, তুমি এমন কথা খবরদার আর দ্বিতীয়বার কখনো বলো না। আল্লাহ বলেছে চোরের হাত কাটো, আল্লাহ বলেছে চোরটা যে কোয়ালিটির হোক, পুরুষ হোক আর নারী হোক, ধনী হোক আর গরিব হোক, দেশি হোক আর বিদেশি হোক, নেতা হোক আর মন্ত্রী হোক, চোর চুরি করলে হাত কাটো, এটা আল্লাহর হাত হুকুম। সুতরাং তুমি যদি উসামা ওই মহিলার হাত কাটার ব্যাপারে তুমি না বলছো, আজকের এই মহিলা যদি চুরি না করে, আমার মেয়ে ফাতেমা সে যদি চুরি করত, আমি বিশ্বনবী বিচারকের আসনে বসে আমার ফাতেমারও হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যে পার্টির লোক চুরি করেছে, পঞ্চায়েতে যদি সেই দলের বিচার হয়, বিচার হবে? হ্যাঁ, যার ছাগল ধান খেয়েছে তার বিচার হবে না। রাত্রেবেলা এসে বাড়ি ঘর সব ভেঙে সমান করে দিয়েছে 8-10টা ছেলে, তারপরের দিন ক্লাবে বিচার হচ্ছে, পার্টি অফিসে বিচার হচ্ছে। প্রধান বলছে ওদের নাম কি?
বলে সেই জব্বার, সেই বাবলু, সেই কাশেম, হায়দার, সেই শফি আর সেই মইদুল, এই নামগুলো এখানে কেউ নেই তো? আবার সব বনাসেরা আবার আমার গাড়ি ফাড়ি ভেঙে দেয় কি তার ঠিক নেই। বলি তুমি আমাদের চিনলে কি করে? 5-6 জনের বিরুদ্ধে নালিশ করেছে। প্রধান বলল এই মইদুল দাঁড়া, কাশেম দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া, শহীদুল দাঁড়া দাঁড়া। তো যেই দাঁড়িয়েছে দেখছে সব তো নিজের লোক, সব কিসের লোক? সব ঘরের লোক, একসঙ্গে সব দল করে, একসঙ্গে সব খায় টায় পার্টি পার্টি করে। দেখে বলছে এই তোরা এরকম কেন করলি, বন্ধু লোকটা ঘর ভেঙে দিলি? আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, পরে দেখে নিচ্ছি। 3 বছর হয়ে গেছে, সেই বিচারটা আজও হয়নি। এটা হয় না হয় না? হয় কি হয় না? এটা হচ্ছে বেইনসাফ, এটা বেইনসাফ।